আসসালামু আলাইকুম। পরিশেষে সেই স্বপ্নের সেতুটুকু হয়েই গেল, যে স্বপ্নের সেতুর জন্য মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিল। কবে হবে, কবে এখান দিয়ে মানুষ পারাপার হতে পারবে, আর ঝুঁকিপূর্ণ রেললাইন সেতু থেকে মানুষ একটু নিরাপদে পারাপার হতে পারবে। যাই হোক, পরিশেষে সেই স্বপ্নের সেতুটুকু অল্প কিছু দিনের মধ্যেই বাস্তবে রূপান্তর হবে। এতক্ষণ ধরে যে সেতুটি নিয়ে কথা বলতেছিলাম, সেই সেতুটি হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলা এবং গাজীপুর জেলার মাঝখানে সুতিয়া নদী। সেই সুতিয়া নদীর উপরেই নির্মিত হচ্ছে এই সেতুটুকু। গয়েশপুর এবং কাউরাত দুই পারের মানুষ যাতায়াতের জন্যই নির্মিত করা হচ্ছে এই সেতুটা। এই সেতুটার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে ততটুকুর আপডেট সবসময় আমি চেষ্টা করেছি কম বেশি তুলে ধরার জন্য। কাউরাত এবং গয়েশপুর সুতিয়া নদীর উপর নির্মিত করা এই সেতুটির কাজ কিছু কিছু সময় স্লো মোশনেও হয়েছে এবং কিছু কিছু সময় দ্রুত গতিতেও হয়েছে, যার জন্য মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে। ঠিকঠাক ভাবে কাজ হলে এতদিনে এই সেতুটি বাস্তবে রূপান্তর হয়ে যেত আরো আগেই। পরিশেষে ঠিকঠাক ভাবে কাজ না হলেও এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার মাঝে 90% কাজ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। বাকি যে 10% কাজ বাকি রয়েছে সেই কাজগুলো বেশিক্ষণ সময় লাগবে না, ইনশাল্লাহ দ্রুত গতিতে সেটা সম্পন্ন করা হবে। দ্রুত গতিতে 10% কাজ সম্পন্ন করে উন্মুক্ত করে দেওয়া হবে এই সেতুটুকু। তারপর এখান দিয়ে মানুষও পারাপার হতে পারবে, যানবাহনও পারাপার হতে পারবে। এরপর আর মানুষের ভোগান্তি পোহাতে হবে না, এবং পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে রেললাইন সেতুটুকু রয়েছে সেই সেতু দিয়েও মানুষের পারাপার হতে হবে না। 90% এর মাঝে শেষ ভাগের যে কাজটুকু হচ্ছে সেই কাজের আপডেট হলো এই। মাঝখানে যে ছাদের ডালাইটা বাকি ছিল সেই ছাদের ডালাইয়ের জন্য হাতে কিছুটা সময় নিয়ে পজিশন তৈরি করে টুকিটাকি কাজ করে ছাদের ডালাইটা সম্পন্ন করা হয় 90% এর শেষের দিকে। আর এই 90% কাজের পরে 10% কাজটুকু খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ। 10% কাজের মাঝে যে কাজটুকু বাকি রয়েছে সেই কাজের ধাপ হলো দুই সাইডে ভালোভাবে মাটি দিয়ে ভরাট করবে, এবং সাইডে টুকিটাকি কিছু কাজ রয়েছে এই কাজগুলো সম্পন্ন করে সম্পূর্ণ ব্রিজটা কমপ্লিট করবে। এভাবেই সম্পন্ন হয়ে যাবে এই সেতুটুকুর কাজ। এরই পর সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে কাউরাত এবং গয়েশপুরের মাঝামাঝি যে সেতুটুকু নির্মাণ হচ্ছে সেই সেতুটা। তারই পাশাপাশি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা, সম্মান এবং দোয়াটুকু তাদের প্রতি যারা এই সেতুর আপডেট পাওয়ার জন্য সবসময় তৈরি থেকেছেন, এবং সাব্বির এসএস ফেসবুক পেজ থেকে ভিডিও দেখার জন্য সবসময় নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সবসময় সিক্ত হয়েছি, সামনেও সিক্ত হয়ে থাকতে চাই। আপনাদের দোয়ার মাধ্যমে আমাকে অবশ্যই রাখবেন। আমি আপনাদের ভালোবাসা পেয়ে সিক্ত হয়ে আমি বহুদূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমাকে সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, যাতে পরবর্তী টাইমে আবার নিজেকে শুধরিয়ে নিতে পারি ভুল থেকে। তারই পাশাপাশি সবাইকে একটা কথাই বলতে চাই, সবসময় নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে চলাফেরা করবেন, সবসময় সতর্কতা অবলম্বন করতে চেষ্টা করবেন, অন্যদেরকে ভালোবাসবেন, অন্যের জন্য দোয়া রাখবেন। আপনি জীবনে কোনো জায়গায় ঠেকে যাবেন না, অন্যের ভালো চাইলে অবশ্যই আপনি ভালো কিছু পেয়ে যাবেন জীবনে। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।